হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে এবং ইতিমধ্যে আমার ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবগত আছেন যে কি বিষয়ে আমি ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি বা আমার সিরিজটা তৈরি হচ্ছে। যারা সম্পূর্ণ বিগিনার এবং কেরিয়ার শুরু করতে যাচ্ছেন বা স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন নতুন কোনো সেক্টরে, তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ইউআই ডিজাইন নিয়ে। যারা ইতিমধ্যে জানেন অবশ্যই থ্যাংক ইউ ফর দ্যাট। আর যারা জানেন না তারা আস্তে আস্তে আমার ভিডিওটি ফলো করলে আপনারা জানতে পারবেন। অ্যারাউন্ড অনেকগুলো এপিসোড আসবে আমার এই ভিডিও সিরিজের। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মেহেদি হাসান। অ্যাজ এ ভিজুয়াল ইউএক্স ডিজাইনার বিগত ৫ বছর ধরে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছি এবং ১৮ সাল থেকে আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি। আর পাশাপাশি আমি এখন আমার স্কিলটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি। সো আমি যতটুকু জানি বা আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে আমি এই কোর্সটি তৈরি করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন যদি কোনো সিনিয়র ভাই দেখে থাকেন ভিডিওটি। সো আপনারা এই কোর্সের মাধ্যমে আসলে কি শিখবেন সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। সো গেটিং স্টার্টেড উইথ ফিগমা। সো আমরা সর্বপ্রথম যেটা দেখব যে ফিগমা কী জিনিস বা ফিগমার আউটলুকটা কেমন বা ইন্টারফেসটা কেমন, ওয়ার্ক স্পেসটা কেমন, এই সকল বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দ্বিতীয় সেকশনে আমরা আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন নিয়ে, কারণ যেহেতু ইউআই ডিজাইন গ্রাফিক্স ডিজাইন একটা পার্ট। সো আমাদেরকে জানতে হবে যে আসলে গ্রাফিক্স ডিজাইনটা কী এবং কীভাবে কাজ করে। আমরা গ্রাফিক্স এলিমেন্ট সম্পর্কে জানবো, আমরা ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানবো। দেন আমরা হোয়াট ইজ ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন। সো ইউএক্স এবং ইউআই ডিজাইন জিনিসটা কি সে সম্পর্কে আমরা মোটামুটি একটা বেসিক ধারণা নিব। যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন করব, মোবাইল অ্যাপ ডিজাইন করব, সো আমাদের বেসিক কিছু ধারণা থাকা লাগবে, না হলে আমরা কাজগুলো করতে পারবো না। দেন আমরা আন্ডারস্ট্যান্ডিং ইউআই এলিমেন্ট। ইউআই এলিমেন্ট নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব যে আসলে ইউআই এলিমেন্ট কী এবং কীভাবে কাজে লাগে, কেন আমাদের জানার প্রয়োজন। তারপরে আমরা শিখব ফিগমার বেসিক যে সকল টুল আছে সে সকল টুল নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। যেমন ধরা যাক কীভাবে ফিগমাতে আর্টবোর্ড আমরা নিব, আমরা কীভাবে শেপ নিয়ে কাজ করব, কীভাবে কালার নিয়ে কাজ করব, কীভাবে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব, কীভাবে প্রপার্টিজ নিয়ে কাজ করব, কীভাবে এক্সপোর্ট করব বা ইম্পোর্ট করব, এই সকল বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। বেসিক ফিগমা। সো ফিগমার বেসিকটা আমরা জানবো। দেন আমরা যেটা নিয়ে আগাবো সেটা গ্রিড গাইডলাইন ফর ওয়েবসাইট ডিজাইন। সো গ্রিড সম্পর্কে আমরা জানবো, ওয়েবসাইট ডিজাইন করতে গেলে গ্রিডের যে প্রয়োজনীয়তা এবং কেন আমরা ব্যবহার করব সে সম্পর্কে আমরা জানবো। পরের সেকশনে আমরা জানতে পারবো যে কিভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হয়, তার বেসিক যে স্ট্রাকচারটা সেটা আমরা জানতে পারবো। লেআউট সম্পর্কে আমরা জানবো, আমরা হেডার ডিজাইন করব, আমরা হিরো সেকশন করব এবং আদার যে সকল পার্ট ওয়েবসাইটের আছে আমরা সেগুলো আস্তে আস্তে ফিগমার সাহায্যে করব। দেন যে পার্টটা ফিগমা অ্যাডভান্স। সো আমরা যেহেতু বেসিক পার্টটা আমরা শেষ করে এসেছি ইতিমধ্যে, সেহেতু আমরা শুরু করব কি করে ফিগমার অ্যাডভান্সের যে ফাংশনালিটি আছে বা অ্যাডভান্স ডিজাইনিং সিস্টেম আছে, সো সেইগুলো ফলো করে আমরা কি করে ডিজাইন করতে পারি সেটা আমরা শিখব। দেন ফাইনালি আমরা শিখব যে কী করে ডিজাইন সিস্টেম তৈরি করতে হয়। আশা করি আস্তে আস্তে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু যেটা সম্ভবত আমি এখনও ইনক্লুড করি নাই সেটা হয়তো স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওতে চলে আসবে। সো যারা নতুন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের অনেক হেল্প হবে যারা একদমই নতুন, যেহেতু এটা ইন্টারমিডিয়েট ডিজাইনারদের জন্য নয়, এবং যারা সবেমাত্র কেরিয়ার শুরু করতে যাচ্ছেন, কোনো স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন তাদের জন্য। সো তাদের জন্য শুভকামনা রইল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করলে অবশ্যই আপনি ফার্স্ট আপডেট পাবেন আমার ভিডিও আসার সাথে সাথে। সো ততক্ষণ সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।